এ বাবা, নেশা যারা করেন গো, ফেন্সিডিলিয়া বা গাঁজা এগুলার সাথে আপনারা যারা মিলিত, আপনাদের সবার করজোরে আবদার করি, আপনারা নেশার সাথে মিলিত হয়েন না। এই নেশার কারণে আল্লাহ তাআলার জান্নাতের সারা বান্তাগুলো আপনার কপালে আসবে না। কিন্তু নেশা করে না এমন অনেক প্রজাতির মানুষ আছে, তারা সিগারেট পান করে। আপনি মনে করতেছেন সিগারেট খাওয়াটা মনে হয় গুনার কাজ না। বাবাজি মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও, যাদের মুখের মধ্যে আগুন আছে। আপনি হিসাব মিলিয়ে দেখেন তাদের মুখে আগুন যারা সিগারেট খায়। এ বাবা, এই সিগারেট খাওয়া যদি তোমার জাহান্নামের আগুন হয়ে যায়, তাহলে তোমার প্রয়োজন জাহান্নামের আগুন থেকে বাঁচা, নেশাদ্রব্য পান করা থেকে বাঁচা। মনে রাখবা, আল্লাহর নবী বলে 3 সময় 3 প্রকার ব্যক্তির ইমাম থাকে না। এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো যেই ব্যক্তি নেশা করে, নেশা করার সময় তার ইমাম থাকে না। তো সেই ব্যক্তি নেশা করার কারণে পরবর্তীতে তো আর কালেমা পড়ে না, তখন তার ইমাম থাকে না, বেঈমান হয়ে মারা যাবে। এজন্য সবার কাছে করজোরে আবদার, আপনারা নেশা করবেন না। এই নেশা বর্তমান সমাজকে নষ্ট করে দিতেছে। কেউ বিক্রি করতেছে, কেউ নেশা দ্রব্য খাইতেছে, আবার কেউ নেশা দ্রব্য নিয়ে যানবাহনের মধ্যে পরিচালিত করতেছে। আপনারা বলেন, এমন নেশা করার কারণে সমাজের ঘরে ঘরের মধ্যে কলডি পর্যন্ত থাকে না, কলডি পর্যন্ত চুরি করে লইয়া যায়। নেশা করার টাকা না থাকলে বেড়াটা যখন উঠতে যায় ডেক ডেক চিরোতে দিলে এগুলো চুরি করে। আপনারা বলেন, এমন ছেঁচড়া মার্কা নেশাখোর বর্তমান সমাজে আছে না? না। তাহলে এমন নেশাখোর সমাজে কম না বেশি? স্বাভাবিক। আপনার নবগ্রামে নাই, একবারে কম। নেশাখোরদের কারণে মানুষ রাস্তাঘাট বলেন, দোকানপাট বলেন, কোনো জায়গায় কোনো কিছু রাখতেও পারে না। এর মাথার যখন নেশা করার জন্য আলাদা টেনশন চলে আসে, তখন নিজের মায়ের কানে স্বর্ণ পর্যন্ত চুরি করতেছে। কথা কন না কেন? আসে না নাই? সাবধান, সতর্ক। আমি আমার এলাকার মুরব্বীদের কাছে বলবো, যুবকদের কাছে বলবো, যে নেশা আপনার জীবনকে ধ্বংস করে দেয়, আপনি নেশা থেকে দূরে থাকেন। আমি জাস্টিফাই করেছি। আপনি বলে, হুজুর আমি নেশা করি না, কিন্তু আমি সিগারেট পান করি। এই সিগারেট আপনাকে নেশা পর্যন্ত নিয়ে যাবে। বউ সিগারেট খুর, যারা সিগারেট খায়, কয়েকটার আমি এমন জিজ্ঞাসি, সিগারেট খাও কেন? আরে আমি তো খাই না। আমি বললাম, শিখলে কার কাছে? একদিন আমার এক দোস্ত কইছিল, একটা টান দে কি হইব, এই একটা টান দে কি হইব, কই আমার সিগারেট খানা শিখেছি। আপনারা বলেন, এমন অবস্থা সমাজে কম না বেশি? আছে। তাহলে নেশা যারা করবে তারা কখনো জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে? আপনি চিন্তা করে দেখতেছেন, সারাবান তাহুরা কি? আল্লাহর জান্নাতের পানি যদি আপনি পান করতে পারেন, আপনার জীবন কেমন ধন্য হয়ে যাবে। আপনার ভিতরে সেটার ব্যাপারে কোনো অনুভূতি কাজ করে না যে আমি জান্নাতের সারাবান তাহুরা পান করব। আল্লাহ তাআলা শেষ জান্নাতের সারাবান তাহুরা পান করার মতো যোগ্যতা আমাদেরকে দান করে দেয়। আরো জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আর 4 প্রকারের পানির মধ্যে 2 প্রকার বললেন, আরো 2 প্রকার কি পানি? আমার নবী বলেন, 3 নাম্বার পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। ও দয়ার নবী, আপনি বলেন না ওই জান্নাতের দুধ কারা কারা পান করবে? আমার নবী ডাক দিয়ে বলেন, ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কখনো পরের হক মাইরা খায় নাই। ও বাবা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, ভাই মারা যাওয়ার পরে ভাতিজাদের সম্পদ বুঝিয়ে দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে বোনদের সম্পত্তি বুঝিয়ে দেয় না। আপনারা বলেন, এমন দখলদার জুলুমবাজ সমাজে আছে না? না। যারা পরের হক মেরে খায়। কার হক? পরের হক শুধু কি জাগা মেরে খাওয়া, ওজনে কম দেওয়া? বল না, ওজনে কম দেওয়া কার হক? আপনি মাইরা খাচ্ছেন। মানুষকে মিথ্যা কথা বলে আপনার 2 টাকার মাল 5 টাকায় দিচ্ছেন, আপনি পরের হক খাচ্ছেন। তাহলে এটা খাওয়া যাবে? এটা যদি খান তাহলে জান্নাতের দুধ আপনার নসিবে নেই। মারহাবা পড়ুন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ,
ওই জান্নাতের মধ্যে আরেকটা পানি আছে, ওই পানিটা কি নবী বলে? ওইটা হলো জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী বলে, যারা কখনো তাদের জবান দ্বারা ফায়সা কথা বলে নাই, গালি দেয় নাই, মিথ্যা কথা বলে নাই। ও বন্ধু, আপনারা তাকায় দেখেন আপনার সমাজে, আপনি চলার পথে আপনার বন্ধুদের সাথে, আপনার পরিবারের সাথে এত মিথ্যা কথা সমাজে পরিচালনা করতে যে এত গালি দেন, আপনার গালির কারণে আপনি ফাসিকে রূপান্তরিত হচ্ছেন, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, এবং এই গালি দেওয়ার কারণে আর মিথ্যা বলার কারণে আপনি আল্লাহ তাআলা জান্নাতের মধু পান করতে পারবেন না। এবার আপনারা বলেন, আমরা সবাই জান্নাতের ওই 4 প্রকার পানি পান করতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, এই 4 প্রকারের পানি একসাথে কারা পান করবে আপনি বলেন? আমার নবী বলেন, তারা পান করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারা ওই জান্নাতের পানি পান করবে। ওগো নবী, কারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট? আমার আল্লাহ তাআলা বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের শরাব পান করবে। হে মুসলমান ইমানদার, হে নবীর উম্মতের দলেরা, আপনাদের সবার কাছে করজোরে আবদার, জান্নাতের শরাব, জান্নাতের পানি যদি পান করতে চান, তাহলে দুনিয়ার জমিনে এমনভাবে আপনি আপনার জীবন সাজান, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানটা পরিপূর্ণ আনেন। দুনিয়াতে নেশা করা বন্ধ করেন, পরের হক খাওয়া বন্ধ করেন, মিথ্যা কথা বলা, গালি দেওয়া, ফাহিশা কাজ করা থেকে দূরে থাকেন। দেখবেন আপনি জান্নাতি হয়ে মরতে পারবেন। কিন্তু জান্নাতি হওয়ার মতো এমন যোগ্যতা আমাদের মাঝে নাই। জানেননি বাবা, যারা জান্নাতি হয়ে মরতে পারে, ওই জান্নাতি ব্যক্তিরা মারা যাওয়ার সময় তারা কোনো কষ্ট পায় না, কষ্ট পায় না। আল্লাহ তাআলা তাদেরকে বড় সুন্দর করে দুনিয়া থেকে কবরে নিয়ে যায়। যারা জান্নাতি, তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা 2 জন রহমতের ফেরেশতা পাঠায়। ওই 2 জন রহমতের ফেরেশতা জান্নাতি বান্দার সামনে দাঁড়ায় থাকে। জান্নাতি বান্দার সামনে দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বান্দার সামনে আসে, ইমানদার বান্দার সামনে আসে। ওই ফেরেশতাটা আজরাইল জান্নাতি বান্দার বুকের মধ্যে এভাবে থাবা দিয়া ধরে। বুকের মধ্যে যখন থাবা দেয়, 2 জন ফেরেশতা জান্নাতি বান্দার পক্ষ থেকে দাঁড়ায় আজরাইলকে বাধা দেয়। আজরাইল, ও আজরাইল, এই বান্দার রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। বলে, কেন গো? বান্দার রূহ কেন বুক দিয়া কবজ করা যাবে না? বলে, বান্দার বুকের মধ্যে আল্লাহ নবী, জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, হে রাসূল তোমায় ভালো, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান, একবার চিন্তা করে দেখেন, আপনি যদি ইমানদার হন, আপনার বুকে যদি আল্লাহ নবীর ভালোবাসা থাকে, তাহলে আপনার রূহ আজরাইল কবজ করতে পারবে না। বুকের সামনে থেকে আজরাইল ফিরে যাবে। আজরাইল আবার আল্লাহর অনুমতি নিয়ে
আপনার সামনে আসবে। এবার আজরাইল আইসা আপনার আমার কপালের মধ্যে হামলা করবে। বিওয়াজিকান নূর, যে চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করবে। আজরাইল যখন আপনার আমার চেহারার মধ্যে হামলা করব রে, ওই সময় মুখের মধ্যে, চেহারার মধ্যে, কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায়া যাবে। এ আজরাইল, ও আজরাইল, এই বান্দার রূহ কপাল দিয়া কবজ করতে পারবা না। কেন রে, কেন কবজ করতে পারবো না? বলে এই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বান্দার সেজদা দিয়েছে। বান্দার চেহারার মধ্যে, বান্দার কপালের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলার তাসবিহ আছে। বান্দার কপালের মধ্যে সেজদার নূর জ্বলতেছে। এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। নবগ্রামের মানুষ, তাহলে সেজদা দিয়ে আল্লাহর নামাজ আদায় করলে আল্লাহর কুদরতি কদমে যখন আপনার মাথা ঠেকায় দিবেন, এই সেজদা আপনার আজরাইলের হাত থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। চিন্তা করে দেখছেন আপনারা, শুধু এই সেজদা আপনার আজরাইলের থাবা থেকে বাঁচাবে। আপনার কষ্ট হইতাছে? মারহাবা। 2 বার আসছে আজরাইল। এই ফলাইনটা তোমরা থামাও না। 2 বার আসবে আজরাইল। এবার 3য় বার আবার আজরাইল আসবে। আয়সা আপনার আমার ডান দিকে থাবা দিয়ে ধরবে। ডান দিকে থাবা দিয়ে ধরার পর ডান দিক থেকে 2টা ফেরেশতা বলবে, এ আজরাইল, ডান দিক দিয়ে তো বান্দার রূহ কবজ করা যাবে না। কেন? বলে বান্দার ডান দিকে দান এবং সদকা, আমরা দান সদকার পক্ষ থেকে আমরা 2 জন ফেরেশতা বাধা দিলাম, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, বিন্দু পরিমাণ যদি দান করে থাকেন হালাল টাকা থেকে, আল্লাহর ফেরেশতারা আজরাইলকে বাধা দিবে আপনার রূহ কবজ না করার জন্য। আপনি চিন্তা করে দেখেন এই দানের এত পাওয়ার। এবার আজরাইল 4বার আবার আসবে আপনার আমার কাছে। সুবহানাল্লাহ কইলেন। আপনি যদি ইমানদার হয়ে মারা যান, আপনি জানেন ইমানদারের মৃত্যু কত সুন্দর আর কত আরামদায়ক। আপনি তো কত সুন্দর গান গাইতেছেন, রাস্তায় চলতেছেন, আপনি মনে করতেছেন মনে হয় আমার জীবন এভাবে চলতেছে, এভাবেই মনে হয় আমার জীবন চলবে। আরে না মিয়া, আপনার জীবন যেভাবে চলতেছে বেঈমানের মতো মারা যাবেন। মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দিবেন, পায়খানা করে দিবেন, চোখ উল্টা দিবেন, জিহ্বায় কামড় দিয়ে মারা যাবেন। নবীর সাহাবী নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা কিভাবে মারা যায়? বলে প্রস্রাব করে দিবে মরা মৃত্যুর সময়, জিহ্বায় কামড় দিবে, চোখ উল্টা দিবে, এই মরণ ভালো মরণ। আপনারা বলেন বাংলাদেশে এমন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয় কি দেয় না? চোখ উল্টায় কি উল্টায় না? নাকে মুখি দিয়ে রক্ত বের হয় কি হয় না? আপনারা একজন মুরব্বী এনে বসেন না, বসতে তো পোলাপানগুলো দুষ্টামি করে না। আমি কুমিল্লার ছেলে, এলাকার ছেলে না, আমি আমার এই আশেপাশে আমি মাহফিল রাখিও না, এই কিছু কারণে রাখি না, এমন কয়েকটা কারণে রাখি না। 1 নাম্বার ফোলাফান ধরেন যে হইচই করবে, এগুলো বাধা দিবে না। আর আমরা এই সাইডে ফোলাফান যে গাউরা টাইপের, এটির একটা কথা বলি, এটি গান ফাঁক দিয়ে লইয়ে পড়ে। 2 নাম্বার মাহফিল কমিটিরা মোল্লার দাওয়াত দিয়া বিরিয়ানি খাবাই বিদায় করে দেয়, ভাত খাবাই। 3 নাম্বার দাওয়াত দিয়ে না হাদিয়া, যেটা কই আনে এটা কই আইন না, এরপরে কামনে এলাকার ফলে এত টিয়া কিনতে নেবেন, কম লইয়া দেখবেন। এই কয়েকটা কারণে আমি কুমিল্লা মাহফিল করি না। তবে আমি যে মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ, আমি আজকে সকাল 9:30টার দিকে জামালপুর থেকে। খুব কষ্ট হয়, যাইতে 9 ঘন্টা, আইতে 9 ঘন্টা জার্নি। হেনে যাই কি আমার তারা ঘুম লইয়া রাখছে, ওই 2 ঘন্টা ওয়াজ করে এরপরে ছাড়ছে। কষ্ট হয়েছে না? কষ্ট হয়, তবুও চেষ্টা করি এই ওয়াজ মাহফিল মাদ্রাসা মেনটেন করা। আমরা জানেন তো আমাদের অনেকগুলো মাদ্রাসা, এগুলো জানেন না? আমাদের আল হুসাইনিয়া মাদ্রাসা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা, ওইদিকে হাউজিংয়ে তাহফিজুল কোরআন একাডেমিক, তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা। আমার এই মাদ্রাসাগুলো আমাদের এগুলো চলতেছে, এগুলো তো মেনটেন করি আমরা। আপনারা শুধু দোয়া করবেন। আমি ওয়াজে আসি কথা সত্য, আজকে 4 মাস আমার আম্মা অসুস্থ, 4 মাসের উপরে। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কঠিন কোনো পরীক্ষা করতেছেন আমার আম্মার অসুস্থ বানায়। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া। ডাক্তার প্রথম বলছিল এই রুগী হাঁটার মতো না, এখন
স্ট্রেচারে ধরে ধরে হাঁটে। তো ডাক্তার বলছে যে আশা করি যে আগামী 2 মাসের মাথায় আপনার আম্মা পরিপূর্ণ হাঁটবে। আপনারা শুধু দোয়া করবেন। খাস করে আমি যেখানে যাই আমার আম্মার জন্য দোয়া চাই। আমার একটা শখ ছিল আমি আমার আম্মা আব্বার হলে ওমরা হজ করবো, কিন্তু আমার আম্মাটা অসুস্থ হওয়ার কারণে পারি না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যখনই সুস্থ হবে, পরিপূর্ণ হাঁটাটা ক্লিয়ার হবে, আমি যেন আমার মা বাপ ভাই লিয়া যেন হজে যাইতে পারি। আপনি সে তৌফিক দিন। যাওয়ার মতো টাকা আছে, কিন্তু এখন সামর্থ্য, আম্মা অসুস্থ। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না আপনারা? আপনারা মনে রাখেন, আমি কুমিল্লা আলিয়াতে কামেল 2য় বর্ষে পড়ি ফিকাতে, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ার। কিন্তু আমি এলএম আর পড়ালেখার যুদ্ধে ওয়াজ করি না। আমি যেই দিন ক্লাস 7-এ থাকতে শুনছি মা বাবার পায়ের কাছে সন্তান ছোট হয়ে গেলে আল্লাহ তারে বড় বানায়, ওই দিন ঘরে যাইয়া বেড়ার ঘরে আমার আম্মা আব্বা ঘুমাইছে, দরজা খুলে যায়, ঘুমন্ত মা বাপের পায়ে চুমা দিচ্ছে। আর এয়ারপোর্ট থেকে যে গাড়িটা সরি 22 লাখ দাম। এয়ারপোর্ট থেকে যে বাড়িতে থাকি একটা না, এলাকার খবর লইন 2-3টা। কেন? এটা আল্লাহ তাআলা তৌফিক দিবেন। মা বাবার কদমের কাছে আপনি ছোট হয়ে যাবেন, আল্লাহ আপনার জগৎ বিখ্যাত বানাবে, এটা কেউ আটকে রাখতে পারবে না। আপনি এতটুক মাথায় রাখেন। আমি জানি নবগ্রাম এলাকায় এমন অনেক ফলাফান আছে যারা মা বাপরে ভাত খাবা নিয়ে বিচার হয়। নবগ্রাম এলাকায় এমন অনেক ফলাফান আছে বিয়ে করার পরে মা বাপরে আলাদা করে জুদা ভাত খায়। এমন অনেক সন্তান আছে যারার ঘরে মা সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে খায়, রাত্র আরেক ঘরে খায়। আপনি এটা ভুলে গেছেন, আপনার মা বাপ যখন আপনার জন্ম দিছিল আপনার 3, 4, 5 ভাই বোন ছিলেন, আপনার মা বাপ তারা 2 জনের কামাই দিয়ে আপনারা খাওয়াইছে। আপনার লজ্জা করে না? আপনি মা বাপরে জুদা করে দিছেন। আমি বলবো তোমরা যারা তাদের মা বাপরে জুদা করে দিছো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যে কেউ যদি মা বাপরে জুদা করে দিয়ে থাকো, আম্মা আব্বার পাউডি ধরবা, ধরে বলবা মা যতক্ষণ আপনি মাফ না করবেন, আব্বা যতক্ষণ আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফাও ছাড়তাম না। মা বাপ যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না। মা বাপরে খাওয়াইলে টাকা কইমা যাবে, মা বাপরে 10 টাকা পানের টাকা দিলে টাকা কইমা যাবে। আরে মিয়া আপনি বোকা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় বলছেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে আল্লাহ তাকে লক্ষ কোটি গুণ বাড়ায়া এই টাকা ফেরত দেয়। আর আপনার মা আপনার কাছে 10 টাকা পানের টাকা ছেলে 10 বার ধমক দেন। তুমি কইতাছো যে তুমি ঠিক আছো নি? বিয়ে করছে না বলে হুজুরে কয় আল্লাহ এবার কপালে একটা সুন্দর বউ দাও। নামিনের কি আওয়াজ, আপনার বিয়া খাই তো সব বিভাগ। তাইলে বাবা যেটা সেটা বলে। এবার আপনারা বলেন বর্তমান সমাজে মা বাপরে ভাত দেয় না এমন সন্তানও আছে না নাই? মা বাপের খানা নিয়ে বিচার বসে এমন সন্তানও আছে না নাই? মা বাপরে লালন পালন করা নিয়ে বিচার বসে এমন সন্তানও আছে না নাই? মনে রাখবা মা বাপরে তুমি যদি বিয়াত যদি করো, মা বাপরে যদি খানা না দাও, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে মানুষের জনে জনে তোমার বিয়াত যদি করবে, আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে পড়ে না আমিন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল আমার ভাই বাবারা, আপনাদের সবার কাছে করো জোরে আবদার। আমার নবীজি বলতেছে 4 নম্বরে একটা সন্তান একটা ইমানদার বান্দা ইন্তেকাল করার আগে ওই ইমানদার বান্দার কাছে আল্লাহ তাআলার একজন ফেরেশতা আগমন করবে, যার নাম আজরাইল। ওই আজরাইল এসে বান্দার বাম দিকে হামলা করবে। ওই বাম দিকে যখন হামলা করবে, আজরাইলের হামলাটার সাথে সাথে বাম দিক থেকে 2 জন ফেরেশতা বাধা দিবে। রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না, তাহলে যে এই 4টা সময় বাধা দিবে তো ইমানদার বান্দা কি মরবে না? ইমানদার বান্দা কি রূহ কবজ করবে না? আমার নবী ডাক দিয়া কই উম্মত, ও উম্মতের দলেরা শুনে রাখো, যখন ইমানদার বান্দা মারা যাবে, ইমানদার বান্দা মারা যাওয়ার আগে ফেরেশতা আসছিল কয়জন? কয়জন? আপনারা এখনো কষ্ট দিচ্ছে এগুলা পোড়া পান গেছে। আর হনো না কই না, মাহফিল কমিটি হোক আর যে হোক, আমার কথা হলো মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে মুইতে কমিটিরও দরকার নেই।
ফেরেশতা কয়জন? এই দুইজন ফেরেশতা যখন ইমানদারের কাছে আসবে, একটা ফেরেশতা ইমানদারের মাথার কাছে বসবে। কোথায়? আরেকটা ঠিক নাকের আগায় বসবে, নাকের আগায়। ওই দুইজন ফেরেশতা বান্দার সামনে থাইকা মাথার কাছে যেই ফেরেশতাটা বসবে, ওই ফেরেশতাটা বান্দার মাথার ভিতরে এমন ভাবে হাত বুলে দিবে, ছোট একটা বাচ্চা কান্না করলে মা হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক এমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা টের পাবে না, বান্দা আরামে বিছানার মধ্যে শুয়ে থাকবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দার নাকের মধ্যে মেশকো আম্বরে আতরের গান লাগিয়ে দিবে ওই নাকের আগার ফেরেশতাটা। বান্দা সুগ্রাণ পাইয়া বান্দা এবার ঘুম থেকে চোখটা খুলবে, আর আজরাইল ফেরেশতা বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরে রাখবে। ওই জান্নাতে আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসর করিবেন নবীর শানে দেখাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া জামালে আশকা বাসদ মুহাম্মদ, হেয়ালে ও বরা বাসদ আহম্মদ। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। এ মুসলমানেরা শুনো রে শুনো, ইমানদার বান্দার সামনে যখন আজরাইল ফেরেশতা আসবে, জান্নাতি আপেলটা যখন বান্দার সামনে ধরবে, বান্দা চোখটা খুইলা, ইমানদার তো খানার পাগল না, বান্দা তখন মুখ দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। ওই বান্দা যখন জবান দিয়ে বাতাসটা বের হবে, ওই বান্দার বাতাসের সাথে বান্দার রূহটা কবজ করা হবে। ইমানদার বান্দা মৃত্যুর কষ্ট টের পাবে না, আর ওই বান্দার রূহটা কবজ করার পর আল্লাহ তাআলা ওই জান্নাতুল আদনের মধ্যে বান্দাকে দিবে। কিন্তু জানো, কোনো বেঈমান, কোনো হারামখোর, কোনো সুদখোর, কোনো পরের হক কানেওয়ালা, কোনো বাজে মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সময় ওই বান্দার সামনে দুইটা ফেরেশতা আগমন করবে, কিন্তু ওই ফেরেশতারা ইমানদার বান্দার মতো আচরণ করবে না। ওই দুইটা ফেরেশতার চোখ থাকবে নীল রঙের, ওই নীল রঙওয়ালা ফেরেশতার চোখগুলা দেখা বেঈমান বান্দা, বেনামাজি বান্দা, হারামখোর বান্দা, সুদখোর বান্দা, ঘুষখোর বান্দা, পরের হক দখল করা, পরের হক মাইরা খাওয়া বান্দা, তখন আজরাইল এবং ওই দুই ফেরেশতার চেহারা দেখা, নীল চক্ষু দেখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। এই যে এলাকার মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, এমনি করে না, মরণের কষ্ট সহ্য করতে না পারে প্রস্রাব পায়খানা করে। আইরে আমার বাবা, ও নবগ্রাম এলাকার বন্ধু, ও দরবারের আশিকিন জাকিরিনেরা, এবার ইমানদার বান্দার সামনে ওই ফেরেশতা আসার, বেঈমান বান্দার সামনে ফেরেশতাটা আসার পরে যখন বান্দা প্রস্রাব পায়খানা করে দেয়, এবার বান্দার সামনে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। আজরাইল যখন বান্দার সামনে আগমন করে, বান্দা তখন আজরাইলের দিকে তাকায়, বলার চেষ্টা করে, আজরাইল এখন আমার রূহ কবজ করবে না, আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। তখন ওই বান্দাটার জিহ্বাটা কামড় পড়ে যায়। এই যে মানুষ জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, তার মানে বোঝা যায় আজরাইলের সঙ্গে কথা বলার সময় কোনো সুযোগ নাই, জিহ্বাটা দাঁতের মাড়ির সঙ্গে কামড় পড়ে যায়। আশেক বলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের
কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কতদিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিব দড়ি তখন আমার মনা বাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো কোন জায়গায় কোন হরফ রেখা রাখিও প্রলয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত আমরা বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন এ মুসলমান ইমানদার ওই বান্দা তখন আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে এবার আজরাইলকে বান্দার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে আজরাইলের চেহারা এমন ভয়ঙ্কর এমন বিকট চেহারা দেখা বান্দার চোখগুলা উল্টে যাবে এই যে চোখ উল্টে যায় এটার কারণ কিন্তু সেইটা বান্দার চোখ যখন উল্টে যাবে বান্দা বড় কষ্ট পাবে এবার বান্দাটা মরণের আগ মুহূর্তে আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিবে কিন্তু ইমানদার বান্দার বুকে থাবা দেওয়ার সময় ইমানদারের বান্দার বুক থেকে 2টা ফেরেশতা বাধা দিছে বেঈমান বান্দার রুহু নেওয়ার সময় কেউ বাধা দিবে না বেঈমান বান্দার বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে আপনার আমার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে হাতের রগগুলা ছিঁড়ে যাবে পায়ের রগগুলা ছিঁড়ে যাবে রগগুলা যখন ছিঁড়া যাবে তখন আর আপনার আমার রক্ত চলাচল করতে পারবে না ওই সময় আপনার আমার নাকে দিয়া মুখে দিয়া রক্ত বের হয়ে যাবে চিন্তা করে দেখছুনি মরার সময় মানুষের কেন নাকে মুখে দিয়া রক্ত বের হয় ও আল্লাহ এমন কষ্ট আমরা পায়া মরতে চাই না বলে এই জায়গার মধ্যে শেষ না রে এবার বান্দার রূহ যখন কবজ করবে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে একটা জীবিত মানুষের শরীর থেকে যখন রূহ কবজ করা হয় একটা জীবিত বকরিকে টাইনা টাইনা চামড়াটা ছিঁড়া ফেললে ওই বকরি যত কষ্ট পায় একটা বান্দার শরীর থেকে রূহটা কবজ করার সময় বান্দা তেমন কষ্ট পায় হায় রে এমন কষ্ট পায়া যদি তুমি মারা যাও তোমার এই কষ্টটা দুনিয়ার মানুষ দেখবে তোমার মুখের মধ্যে নাকের মধ্যে রক্ত দেইকা বলবে মনে হয় বেঈমান হইয়া মারা গেছে চোখ উল্টে দিলে জিহ্বায় কামড় দিলে মানুষ মনে করবে মনে হয় বেঈমান হইয়া মারা গেছে ও আল্লাহ এই জায়গার মধ্যে কি বেঈমান বান্দার লাঞ্ছনা শেষ কয় না 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 বেঈমান বান্দা যখন মারা যায় বেঈমান বান্দার রূহটা যখন কবজ কইরা ফেরেশতারা উপরের দিকে নিয়ে যায় আজরাইল ফেরেশতা নাকের মধ্যে একটা কাপড় দিয়া ঢাকনা দেয় নাকের মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়ার সাথে সাথে ওই রূহ আজরাইলকে ডাক দিয়ে বলে রে আজরাইল আমারে এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও আমারে যত তাড়াতাড়ি নিয়ে যাইবা আল্লাহ আমারে তত কষ্ট দিবে তত আযাব দিবে আমার এত তাড়াতাড়ি নিয়ে যায়ও না এবার রূহটা যখন নিয়ে যাবে আল্লাহ তাআলার আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতারা আসমান পর্যন্ত দাঁড়ায়া থাকবে ফেরেশতারা বেঈমান বান্দা হারামখোর বান্দা সুদখোর বান্দা পরের হক মাইরা খানেওয়ালা বান্দার রূহটার দিকে তাকায়া তাকায়া তারা থু থু বলে থু থু নিক্ষেপ করবে সুবহানাল্লাহ নি কয় বেঈমানের কথা বলছি হারামখোরের কথা বলছি নবগ্রামের যতলা সুদখোর আছে এর কথা বলছি যতলা ঘুষখোর আছে এগুলার কথা বলছি যেগুলা নেশাদ্রব্যের ব্যবসা করে এগুলার কথা বলছি এগুলা মারা যাওয়ার পর ফেরেশতারা থু থু দিবে এগুলার মুখের উপর তাহলে এই জায়গায় নাউজুবিল্লাহ আসবে নাকি
শুধু কষ্টটা এমন হবে না, আসমানের প্রথম দ্বারের ফেরেশতারা থুতু দিবে। ওই থুতুগুলা পাওয়ার পর আজরাইল ফেরেশতা বলবে, কিরে ফেরেশতারা তোমরা কেন তার দিকে থুতু নিক্ষেপ করো? এবার আজরাইল ফেরেশতারে ওই সব ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আজরাইল তুমি যে নাকের মধ্যে কাপড় দিছো কোন কারণে? তুমি যেই কারণে নাকে কাপড় লাগাইছো এই কারণে আমরা এই বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। এবার এই কথাটা জাস্টিফাই করে আমার নবী বলেন যে এই বান্দার দিকে আজরাইল ফেরেশতা নাকে কাপড় লাগানোর কারণ আর আসমানের ফেরেশতারা থুতু নিক্ষেপ করার কারণ হলো বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে। এমন দুর্গন্ধ ফেরেশতারা পর্যন্ত বান্দার রুহের দুর্গন্ধ সহ্য করতে পারে না। এ মুসলমান ইমানদারেরা চিন্তা করে দেখেন, আপনি মারা যাওয়ার পরে আপনার অবস্থা এমন হবে। নবী বলে শুধু তাই নয় রে, এবার আপনাকে নিয়ে যখন আসমানের দিকে উঠা হবে রুহটারে, আসমানের প্রথম দরজা বন্ধ, সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, একটাই মাত্র দরজা খোলা। ওই দরজার নাম হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের দরজা। ওই জাহান্নামের মধ্যে যখন আপনারে আমারে দেওয়া হবে, নবী আমার কয় একদিন দুই দিন না, একটা বান্দারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। কেমন জ্বালানি জ্বালাইবো জানো? জাহান্নামের আগুনের রং থাকবে প্রথমে লাল রঙের, ওই 1000 বছর জাহান্নামের আগুনটা লাল রঙের আগুনে জ্বালায়া এবার আগুনের রং বানিয়ে দিব সাদা। সাদা রঙের আগুনের মধ্যে জাহান্নামে আপনারে আমারে জ্বালায়া আগুনের রংটা এবার করে দিব কালা। কালো রঙের আগুনের মধ্যে আপনারে আমারে জ্বালানোর পর আপনাকে আমাকে যদি আমরা বেঈমান হই, বেআমল হই, বেনামাজি হই, তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাবে আর বান্দাকে বলবে, বান্দা 3000 বছর আগুনে জ্বলছো, এবার বলো বান্দা তুমি কি বলতে চাও?